একটা সময় ছিল যখন হিন্দি ছবিতে নায়িকাদের আবেদনময় উপস্থিতি ছিল অলিখিতভাবে নিষিদ্ধ, কিন্তু ৭০-এর দশকে এসে বলিউড যেন আচমকাই বদলাতে শুরু করলো। এ সময় বিষয়টা খুব স্বাভাবিক মনে হলো, সে সময় বিষয়টি কিন্তু মোটেও স্বাভাবিক ছিল না। রূপালী পর্দায় দেখা গেল বিকিনি, শরীরে আবেদনের প্রকাশ, সাহসী রোম্যান্স, এমনকি যৌনতা নিয়ে সরাসরি কথা বলা। সে সময় ছিল প্রেম মানে ফুলের আড়ালে মুখ লুকানো, কিংবা নায়ক নায়িকার আলিঙ্গনের বদলে দুটো পাখির ওড়াউড়ি এবং ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ। চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্য তো দূরের কথা, নায়িকার পোশাকেও ছিল রক্ষণশীলতার স্পষ্ট ছাপ। অবাক করা বিষয়টি, পরিবর্তন কিন্তু রাতারাতি ঘটেনি, এর পেছনে ছিল সমাজের বদলে যাওয়া রুচি, সে সাথে নতুন প্রজন্মের দর্শকদের চাহিদাও। শরীরে আবেদনের প্রকাশ, সাহসী রোম্যান্সের বিষয়টি নিয়ে এমন কিছু অভিনেত্রী যারা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাতে দ্বিধা করেননি, তারা নতুন প্রজন্মে নিজেদের তুলে ধরেছিলেন নতুনভাবে। খোলামেলা করে নিজেদের তুলে ধরায় তাদের মধ্যে কেউ পেয়েছিলেন প্রশংসা, আবার কেউ কেউ বরাবর কটাক্ষের শিকার হয়েছিলেন। আবার কেউ কেউ বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেও সময়ের সঙ্গে হয়ে উঠেছিলেন বলিউডের আইকন। এই এক দশকে বদলে দিয়েছিল বলিউডের নারীদের উপস্থাপনা, গ্ল্যামারের সংজ্ঞা এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি। তবে সে সময় ভারতীয় সেন্সর বোর্ডও কঠোর অবস্থানে ছিল। চুম্বন, অতিরিক্ত শরীরী প্রদর্শন কিংবা যৌন ইঙ্গিতপূর্ণ দৃশ্য সহজে ছাড় পেত না। সে সময় পরিচালক শক্তি সামন্ত তার ১৯৬৭ সালের ছবি অ্যান ইভনিং ইন প্যারিসে শর্মিলা ঠাকুরকে বিকিনিতে হাজির করেন। ভারতীয় মূলধারার এই সিনেমার একজন প্রথম সারির নায়িকা, এমন উপস্থিতি ছিল নজিরবিহীন। তারপরে ৬০ দশকের মাঝামাঝি বলিউডে শুরু হলো বিকিনি নিয়ে আলোচনার ঝড়। ছবি মুক্তির আগেই পোস্টার নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই মনে করেছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত অভিনেত্রীর এমন পোশাক গ্রহণযোগ্য নয়। কিন্তু শর্মিলা ঠাকুর পরে একাধিক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন বিকিনি পরার সিদ্ধান্তটি তার একান্তই ছিল। পরিচালকের কথায় তিনি বিকিনি পরেছিলেন বিষয়টি এমনটি নয়, কারণ তিনি মনে করেন বিদেশের অবকাশ যাপনের গল্পে বিকিনি স্বাভাবিক পোশাক। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া সত্যম শিবম সুন্দরম ছবিটি নিয়ে বিতর্ক যেন চরম পর্যায়ে পৌঁছায়। বিতর্কের মধ্যেই ছবির ব্যবসায়িক সাফল্য পায়, আর শর্মিলা ঠাকুর হয়ে ওঠেন ভারতের সিনেমার আধুনিক নতুন প্রতীক। ফলে প্রমাণিত হয় শুধু বিনোদনই নয়, নতুন ধরনের গল্প গ্রহণ করতে প্রস্তুত আমাদের দর্শকরা। আর এভাবেই বদলে যায় ৭০ দশকের বলিউড। এভাবেই বিনোদনের বিভিন্ন এক্সপ্লেনেশন দেখতে চোখ রাখুন আনন্দযোগের বিনোদন পেজ এবং ইউটিউব চ্যানেলে। শ্রেয়া রায়, ৭১।